খুব সুন্দর করে সংসারের কাজগুলো গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল খাওয়া দাওয়া করে মেয়ের বাবা মেয়ে বাজারে চলে গেছিল মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য, কারণ সামনে আমাদের গোরস্থানে জালসা। তো দুটা জামা কিনে নিয়ে আসছে, মাশাআল্লাহ দুইটাই অনেক সুন্দর লাগছে। তবে ছোট বাচ্চাদের জামা কাপড়ের দামই বেশি। আর অনেকগুলো চকলেট আনছে মেয়ের জন্য, চকলেট নিয়ে বসে পড়েছে। মেয়ে চকলেট এত বেশি পছন্দ করে যে তাকে যদি 1 বয়ম 2 বয়ম চকলেট এনেও বসিয়ে দেওয়া যায় তো সে একবারে খেয়ে তারপরে ওঠে। সব কিছুর ভাগ সে দিবে কিন্তু চকলেটের ভাগ দিবে না, এত পছন্দ করে সে চকলেট। আর আমি আজ একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, কারণ মেয়ে এই ড্রেসিং টেবিলের উপর উঠে কাচের উপর হাত দেয়। কাছে অনেক দাগ স্পট পড়ছে, অনেক নোংরা ময়লাও ঝরছে, সেগুলো সব পরিষ্কার করব। তাই একটু ঝেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই শুকনা কাপড় দিয়েই বেশি মোছা হয়, প্রতিদিনে একবার করে হলেও শুকনা কাপড় দিয়ে মোছা হয়, কিন্তু ভেজা কাপড় দিয়ে তেমন মোছা হয় না। আর যেহেতু ছোট বাচ্চা আছে তো যতই গুছাই না কেন আবার দেখা যায় একটু পরে যেভাবে ছিল সেভাবেই আছে, গুছানো আর নেই, এলোমেলো হয়ে গেছে। তো মেয়ে এখন একটু বড় হয়ে গেছে, যেহেতু এর উপরে উঠতে পারে, তো উঠে কাছের সামনে যে নিজেকে দেখে, মেয়ে মানুষ তো খেতে খেতে উঠে চলে যায় আয়নায় নিজের মুখ দেখার জন্য। তো সেই হাত নিয়ে কাচের পর হাত দেয় আর অমনি দাগ হয়ে যায়। তো প্রতিদিন যেহেতু একবার করে মুছি, তো আজকে একটু ভাবলাম একটু পানি দিয়ে মুছে দেই ড্রেসিং টেবিলটা। তো তাই একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম আর সামনেরটুকু একটু গুছিয়ে রাখতেছি। যেহেতু ওষুধের ডিব্বা, ওষুধ খাইতে হয়, প্রতিদিন ওষুধ খাই, এই অসুখ ওই অসুখ সেই অসুখ লেগেই থাকে মামিয়ের। তো ওষুধ বাইরেই রেখে দিছি, কারণ প্রতিদিনই খেতে হয়। আর এরপরে একটু ড্রেসিং টেবিলের ভিতরে জামা কাপড় গুছিয়ে রাখতে হবে, কারণ শুক্রবারে জুমার দিন যখন হাজব্যান্ডের টুপি পাঞ্জাবি বের করে দিই তখন বেশি এলোমেলো হয়ে যায়। আর কোথাও গেলে দেখা যায় মেয়ের জামা কাপড় পরাবো, এর জন্য বের করি, তখন এলোমেলো হয়ে যায়। তো অনেক দিন ধরে গুছানো হয়নি, তাই আজকে ভাবতেছি আজকে গুছিয়ে নেব। এরকম একটা সংসার সবাই চায়, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো সংসারের কাজগুলো গুছিয়ে নেব। কেউ বলার কিছু থাকবে না, কেউ শোনার কিছু থাকবে না। তবে আমার কপাল অতটাও ভালো না যে এরকম একটা সংসার পাবো। গ্রামের বউ, আমি শ্বশুর শাশুড়ির কথা তো শুনতেই হবে। একটু কিছুতে কিছু ভুল হলে এসে ভুল ধরাবে, এটা হইছে ওটা হইছে। যতই আলাদা খাই না কেন তারপরে একই বাড়িতে একই জায়গায় তো থাকি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ছোট্ট একটা রুম দিছে, সেই রুমের মধ্যে থাকি। আল্লাহ তাআলা আমাদের যদি কোনোদিন ঘর বাড়ি দেওয়ার তৌফিক দেয়, সেদিন হয়তো বা কোনো বাড়ি ঘর বড় করে হবে, আমার বড় একটা রুম হবে, আমার স্বপ্ন পূরণ হবে। সব মেয়েরই স্বপ্ন থাকে যে শ্বশুরবাড়িতে সুন্দর একটা ঘর থাকবে, সবসময় গুছানো থাকবে, বড় একটা ঘর থাকবে, ফার্নিচার দিয়ে ঘরটা ভরা থাকবে। আমার ঘরে ফার্নিচার আছে ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা ঘর, আটাআটি করে ফার্নিচার ধুয়েছি, ফার্নিচার ধোয়ার জায়গা হয় না। আমার বাবা মা আমার বিয়ের এই বাড়িতে আসার প্রথমেই ফার্নিচারগুলো দিয়ে দিছে। আমার বাবার, আমি একমাত্র মেয়ে, তো আমার বাবা খুব ভালোবেসে আদর করে আমাকে সবই দিয়ে দিছে, কিন্তু এই বাড়িতে এসে রাখারই জায়গা হয়নি। এই এক ঘরে ঠেলাঠেলি করে সব রেখেছি, এভাবেই এখন থাকি। দোয়া করবা সবাই, আল্লাহ যেন আমাদেরও বাড়িঘর দেওয়ার তৌফিক দান করে, সেদিন একটু শান্তি হবে, শান্তিতে থাকবো, নিজের স্বপ্নটা পূরণ করব। যাই হোক, জামা কিনে আনার পরে মেয়ে পরেও ছিল, পরে একটু সবাইকে দেখিয়েছিল, তারপরে আবার বলেছে ভাঁজ করে ধুয়ে দিও। তো এই যে ভাঁজ করে ধুয়ে দিচ্ছি। আর শীত যায় যায় অবস্থা। আর এর মধ্যে তো জামা কাপড় মেয়ের খুব কম, কারণ শীতের মধ্যে শীতের জামা কাপড়ই বেশি, জামা কাপড় কেনাও লাগবে। তো টুকটাক করে হাজব্যান্ড কিনে আনতেছে, এর আগে একদিন একটা কিনে আনছে, আর তাছাড়াও আমাদের মসজিদে জালসা, সে উপলক্ষেও কিনে আনছে রমজানের আগে কয়েকদিন পরে।
বাড়িতে যাব তখন শপিং করতে যাব, অনেক কেনাকাটা করব। আমার জামা কাপড়, মেয়ের বাবার পাঞ্জাবি শার্ট সব গোছানো হয়ে গেছে। এখন মেয়ের জামা কাপড়, গামছা এগুলো গুছিয়ে রাখতেছি। এরপরে আমার বোরকাগুলো গুছাবো। গোছানো হয়ে গেলে ঘরটা ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে গিয়ে গোসলে যাব। গোসল করে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু জাল নিয়ে বসবো, একটু জাল বোনাবো। নতুন নতুন একটা কাজ শিখেছি। আমাদের এদিকে সবাই প্রায় জাল বোনায়, মুরব্বীরা যারা আছে তারা জাল বোনায়। তাদের দেখে দেখে আমার খুব ইচ্ছা বা শখ জেগেছে যে আমিও জালের কাজ করব বা জাল বোনানো শিখবো। তো হাজব্যান্ডকে বলছি যে আমার জন্য সুতা এনে দিন। তো হাজব্যান্ড এতগুলা সুতা এনে দিছে, অনেকগুলা সুতা এনে দিছে। তো এতগুলা সুতা দিয়ে আসলে আমি জাল বুনিয়ে শেষ করতে পারবো কিনা জানি না। আর জাল বোনাতে বোনাতে বোনানো শেষ হবে না বোনাবো না তাও জানি না। এখন তো মনে চাচ্ছে যে কাজটা শিখি, কাজটা করি। তো শেখা হয়ে গেছে, শিখেছি, পারবো বা বোনাচ্ছি সেটা পারতেছি। তার আগে নামাজ পড়ে নিতে হবে। আমার প্রিয় আপুদের সবাইকে বলবো তোমরা সবাই নামাজ পড়বা। নামাজ পড়ে দেখবা আলাদা একটা শান্তি লাগে, যে কাজই করবা সারাদিন ভালো লাগবে। আর নামাজ না পড়লে কোনো কাজ করেই শান্তি লাগে না, কিছুতেই ভালো লাগে না, মনেও শান্তি লাগে না। সামনে তো রোজা আসতেছে, গুনাহ মাপের মাস আসতেছে। তো এই মাসে সবাই আমরা আমল করি অনেক বেশি। তো সবাইকে বলবো আগে থেকেই আমল ধরো। আর এই যে নামাজ কালাম পড়ে একটু জাল বোনাতে ধরছি, অল্প একটু হয়েছে, বেশি হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।